শুভেন্দু অধিকারী দল ছাড়তে এবারে টামাটাল অবস্থা উত্তর দিনাজপুর জেলা পরিষদে। এবারে কি তবে শুভেন্দু অধিকারীর হাত ধরে রং বদল হতে চলেছে জেলা পরিষদের? তবে একসময়ের দলীয় পর্যবেক্ষক থাকায় শুভেন্দুর সাথে অনেকেরই ব্যক্তিগত সম্পর্ক আছে, তাই শুভেন্দু অধিকারীর সাথে জেলা পরিষদের অনেক সদস্যই যোগাযোগ করছেন বলে সূত্রের খবর। আর তাতে স্বাভাবিকভাবেই শুভেন্দুর হাত ধরে আবারও দলবদল হচ্ছে জেলা পরিষদের, এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। বস্তুত 2013 সালের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তর দিনাজপুর জেলা পরিষদে ক্ষমতায় আসে বাম কংগ্রেস জোট। এর ঠিক এক বছরের মধ্যেই মোট 26 জন জেলা পরিষদ সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠই ঘাসফুল শিবিরে যোগ দেওয়ায় জেলা পরিষদের দখল নেয় তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে গত 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এদিকে প্রথমার্ধে তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায় ও পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের দলীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর হাত ধরেই এই দল বদলের ঘটনা ঘটে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর দল ছাড়ার কিছুদিন আগে পর্যন্ত জেলার দলীয় পর্যবেক্ষক ছিলেন তিনি। তাই দীর্ঘদিনের রাজনৈতিক কার্যকলাপে উত্তর দিনাজপুর জেলার প্রায় সমস্ত তৃণমূল নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ ছিল শুভেন্দুবাবুর। কিন্তু শুভেন্দু অধিকারী হঠাৎই দল ছাড়ায় এখন নিজেদের অবস্থান নিয়ে বেকায়দায় পড়েছেন জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব, এমনটাই সূত্রের খবর। বিশেষত উত্তর দিনাজপুর জেলা পরিষদের নেতারাও নিজেদের অবস্থান নিয়ে সন্দিহান। এদিকে প্রায় দিনের বেশিরভাগ সময়ই যেখানে জেলা পরিষদ ভবনে নিয়মিত যাতায়াত করতেন জেলা পরিষদের সদস্য ও নেতাকর্মীরা, শুক্রবার চিত্রটা ছিল অনেকটাই আলাদা। এদিন সকাল গড়িয়ে বিকেল হয়ে গেলেও জেলা পরিষদ ভবনে তেমনভাবে কোনো সদস্যের, এমনকি সভাধিপতি কবিতা বর্মনকেও আসতে দেখা যায়নি। শুধু তাই নয়, গতকাল শুভেন্দু অধিকারী দলীয় সদস্যপদ থেকে ইস্তফা দিতেই বৃহস্পতিবার বিকেল থেকেই উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্যরা নিজেদের মধ্যে একাধিকবার আলোচনায় বসেছেন বলে সূত্রের খবর। তবে শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগের বিষয়টি স্বীকার করলেও এই মুহূর্তে দলবদলের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জেলা পরিষদের বন ও ভূমি সংস্কার দপ্তরের কর্মাধ্যক্ষ এবং একাধারে জেলা পরিষদের পরিষদীয় দলনেতা পূর্ণেন্দু দে। এ বিষয়ে শুনব তার বক্তব্য। এই ঠান্ডার মধ্যে বৃদ্ধ বয়সে আর কোথায় ঘুরবো? বাড়িতেই ছিলাম। বাড়িতে থেকেই বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলছিলাম, বিভিন্ন লোক আসছিল, বিভিন্ন জিনিস জানতে চাচ্ছে, সেগুলো প্রতি উত্তর দিতে হচ্ছে। এমনি শুভেন্দু অধিকারী দল ছাড়ছে, অন্য দলে যাচ্ছে। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন এখানে কাজ করেছে। আমাদের এখানে কতটা কি এফেক্ট হচ্ছে এবং জেলা পরিষদের অবস্থানটা কি? না, জেলা পরিষদের কোনো এই নিয়ে বিতর্ক বা ইসের সৃষ্টি হয়নি। শুভেন্দুবাবু আমাদের অবজারভার ছিলেন, তাতে বিভিন্ন নেতার সাথে আমাদের একটা সুসম্পর্ক, ওনার সাথে সুসম্পর্ক ছিলই। কেন, অবজারভার থাকলে সুসম্পর্ক থাকবেই, কারণ ওনার কথা অনুসারে কাজও করতে হয়েছে। উনি আমাদেরও কাজ করে দিয়েছেন, পার্টির সংগঠন উনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা করতাম। উনি যাওয়াতে এই যেটা বললাম, সকাল থেকে বিভিন্ন লোক আসছে, বিভিন্ন জিনিস জানতে চাচ্ছে। আমরা বলছি, দেখো, দল করছো দলই করো, শুভেন্দুবাবু কী করছে না করছে ওটা পরবর্তীতে আমরা ভাববো। এখন তৃণমূলে আছি, তৃণমূলই করো। মুখ্যমন্ত্রী কোচবিহারের সভা থেকে বলেছেন যে বিভিন্ন নেতা নেত্রীকে বিজেপি বা কোনো তাদের কাছের লোকরা ফোন করে দলে যোগ দেওয়ার কথা বলছে। এই ধরনের ঘটনা না, এটা আমরা টিভি মিডিয়ায় শুনছি, পেপারে দেখছি, কিন্তু আমাদের কেউ বিজেপি দল থেকে সেইভাবে ফোন করেনি। না, পার্সোনালি করেনি। একটা গুঞ্জন শোনা যাচ্ছে উত্তর দিনাজপুর জেলা পরিষদ শুভেন্দুর সঙ্গে চলে যাচ্ছে উল্টো দিকে। না, এই কথাটা যেটা বলছে এটা আমার মনে হয় রটনা, ঘটনা না। ঘটনা হলে আমি দলনেতা হিসেবে সবার আগে জানব, এমন আমার সাথেই আলোচনা হবে, এমন সবাইকে নিয়ে বসে আমরা নিশ্চয়ই আলোচনা করে একটা সিদ্ধান্তে, সঠিক সিদ্ধান্তে আসব। তবে সেরকম সিদ্ধান্তে আসার জন্য প্রয়োজন হয়নি এখন। এমনি দলে আছে, দলেই থাকবে। জেলা পরিষদের যারা সদস্য তারা কি আপনার সঙ্গে যোগাযোগ করছে? করেছে, অনেকে করেছে। এই পরিস্থিতি কি হবে দাদা, এইটুকুই বলছে। আসলে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারীর সাথে যেহেতু আমাদের একটা সুসম্পর্ক ছিল সবারই, বিভিন্ন নেতাদের সাথে উনি হয়তো মতামত জানতে চেয়েছে, সে মতামতটা ক্লিয়ার পায়নি উনি, কেন ওনাকে সরাসরি আমরা নাও করতে পারবো না। এবং যেহেতু তৃণমূল দল করি, আমরা তৃণমূল ছেড়ে যেতেও আর এই মুহূর্তে পারবো না। রূপক ঘোষের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।